রাশিয়াকে পরাজিত করা অসম্ভব, এই মন্তব্যে বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহানেস ভাডেফুল। ইউক্রেন যুদ্ধে 2 বছরেরও বেশি সময় পর পশ্চিমা জোটের একজন শীর্ষ নেতা সরাসরি স্বীকার করলেন পারমাণবিক শক্তিধর রাশিয়াকে সামরিকভাবে হারানো যাবে না। তার এই বক্তব্য যেন পশ্চিমা বিশ্বের রাশিয়া বিরোধী কৌশলের মুখে এক চপেটাঘাত। জার্মানির প্রভাবশালী সংবাদপত্র জুডডয়েচে শাইটুংকে দেওয়া সাক্ষাৎকারে ভাডেফুল বলেন, এই যুদ্ধের শুরু থেকেই বোঝা যাচ্ছিল একটি পারমাণবিক শক্তিধর দেশকে সম্পূর্ণ আত্মসমর্পণে বাধ্য করা চিন্তায় অবাস্তব। অথচ ইউক্রেন যুদ্ধ শুরুর দিন থেকেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো রাশিয়াকে কৌশলগত পরাজয়ের ঘোষণা দিয়েছিল। লক্ষ্য ছিল ইউক্রেনকে এতটাই শক্তিশালী করা যেন রাশিয়া যুদ্ধক্ষেত্রে পিছু হটতে বাধ্য হয়। কিন্তু আজ জার্মান মন্ত্রীর কথায় ধরা পড়েছে পশ্চিমের হতাশা, পারমাণবিক শক্তিধর রাশিয়ার আত্মসমর্পণের আশা করা বাস্তবসম্মত নয়। কিন্তু প্রশ্ন হলো, এই স্বীকারোক্তির পর ইউক্রেনের ভবিষ্যৎ কি হবে? কিয়েভের সৈন্যরা গত 1 বছরে ডনবাস থেকে খার্কিভ পর্যন্ত পিছু হটেছে। পশ্চিমা অস্ত্রের ঢলেও রাশিয়ার অগ্রযাত্রা থামানো যায়নি। তাহলে কি পশ্চিমা নেতারা ইউক্রেনকে বলির পাঠা বানিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চালাচ্ছেন? ভাডেফুলের বক্তব্য স্পষ্ট, এই যুদ্ধের শেষটা হবে আলোচনার টেবিলেই। কিন্তু সেই আলোচনায় ইউক্রেনের হাত কতটা শক্তিশালী? জার্মানি এখনও ইউক্রেনকে 5 বিলিয়ন ইউরোর নতুন সামরিক সহায়তা দিচ্ছে, যার বেশিরভাগই যাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে। অথচ একই মুখ থেকে শোনা যাচ্ছে রাশিয়াকে হারানো যাবে না। জার্মান মন্ত্রীর স্বীকারোক্তি থেকে স্পষ্ট, পশ্চিমা সহায়তার মূল লক্ষ্য এখন আর রাশিয়াকে পরাজিত করা নয়, বরং যুদ্ধের ময়দানে টিকে থাকা। কিন্তু রাশিয়ার সাম্প্রতিক বিধ্বংসী হামলাগুলো প্রমাণ করে মস্কোর ধৈর্যের সীমা শেষ হতে চলেছে। পশ্চিমের এই দ্বৈত অবস্থান সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে ইউক্রেনের নিরীহ জনগণকে, যারা প্রতিদিন হারাচ্ছে স্বজন, ঘরবাড়ি ও ভবিষ্যতের নিশ্চয়তা।